আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে, তাই আগেই অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা অন্য আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। প্লিজ আপনারা সবাই আমাকে সেই সাহায্যটুকু করুন। আজকের ভিডিওটা শুরু করেছি 9:30টার দিকে, আর কি অফ ক্যামেরায় নাস্তা খেয়ে নিয়েছি সবাই। আমার বড় ছেলে, মেয়ে, আমার হাজব্যান্ড সবাই স্কুলে চলে গিয়েছে। তো এসে দেখলাম রুমে আমার ছোট্ট আরাফসান একা একা ব্রাশ করতেছে। তো আমি পিছন থেকে লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিচ্ছি। হঠাৎ করে সে তাকে আমাকে দেখে ফেলেছে, কিন্তু আমি দেখতেছি যে সে একা একা ব্রাশ করছে, আর এরকম কিন্তু প্রায় করে। সপ্তাহের মধ্যে 4-5 দিনই একা একা এভাবে করে। আর দেখেছেন, এটা কি খেয়াল করেছেন আপনারা, যে ও কিন্তু বাতিটা অফ করেছে একা একা ঝুলে ঝুলে, তারপর আবার কল অন করা রাখা ছিল সেটা অফ করেছে। এভাবেই কিন্তু আমার ছোট্ট সোনা পাখিটা নিজের কাজগুলো এখন থেকেই নিজে নিজে করার চেষ্টা করে। সবাই কিন্তু একটু মাশাল্লাহ বলবেন আমার জান পাখিটার জন্য। এরপর অফ ক্যামেরাতে ওর মুখ মুছে আমি একে নাস্তা খাইয়ে দিয়েছি, চায়ে ভিজানো পরোটা। তারপরে এই তো খেলনা দিয়ে টিভি অন করে দিয়েছি, এখনও টিভি দেখতে থাকবে আর খেলতে থাকবে। এই ফাঁকে আমি আমার সংসারের যাবতীয় সমস্ত কাজগুলো করে নেব। আজকে আমি সারাদিন যে ঘর গোছানোর কাজকর্মগুলো করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সঙ্গেই থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। আর যদি এই ধরনের সাদামাটা জীবনযাপনের ভিডিও আপনাদের কারো ভালো লেগে থাকে, এমন কোনো নতুন বন্ধু যদি চ্যানেলে এসে গিয়ে থাকেন, তো তাদেরকে বলবো আমার এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর এগুলো যদি আপনাদের পছন্দ, এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এই তো প্রথমেই চলে আসলাম আপনাদের ভাইয়ার রুমে। আসলে আপনাদের ভাইয়ার ভীষণই জ্বর, অনেক জ্বর। কালকে সারা রাত্রে প্রচুর জ্বর ছিল, তারপরেও সে স্কুলে গিয়েছে। স্কুলে বলতে গিয়েছে যে সে বেশি সময় থাকতে পারবে না, স্কুলে যাওয়াটাও ভীষণ জরুরি, কারণ স্কুলে পরীক্ষা চলছে। সেই জন্য সে গিয়েছে স্কুলে, একটু পরেই চলে আসবে বলে গিয়েছে যে আমি স্কুল থেকে ছুটি নিয়ে একটু পরে চলে আসব। তো সে আসলে যাতে আর কি রেস্ট নেওয়ার জন্য, রুমে শোয়ার জন্য শুতে পারে, এই জন্যই আর কি তার বিছানাটা সবার আগে গুছিয়ে নিচ্ছি। আজকে কিন্তু বাবুকে নাস্তা খাওয়ানোর পর আমি এখন পর্যন্ত খাওয়ার রুমে যাইনি, টেবিল পরিষ্কার করিনি, সব কাজগুলোই রয়েছে। সবার আগেই ভাবলাম যে এই বিছানাটা গুছিয়ে রাখি, যাতে করে সে এসে এই রুমে রেস্ট নিতে পারে। আসলে রাতে জ্বরের জন্য ঘুমাতে পারেনি, এসেই ঘুমিয়ে পড়বে। সেই জন্য বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিলাম, এখন ফ্লোর ঝাড়ু দিয়ে নিব, সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এই তো দেখুন, এখন সুন্দর করে আমি কিন্তু ফ্লোর ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে আজকে চেষ্টা করব যে সবগুলো রুম একটু মোছা যায় কিনা। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহ ধরে মুছতেই পারছি না। তো এরপর কিন্তু সুন্দর করে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন রুমটা মুছেও নিচ্ছি। এই রুমটা পরিষ্কার করে নেয়ার পর আমি অন্যান্য রুমগুলো পরিষ্কার করব। প্রথমে এইটা পরিষ্কার করে নিতে চেয়েছি, কারণ আপনাদের ভাইয়া আসলেই যেন সে তার রুমে একটু রেস্ট নিতে পারে, যেহেতু প্রচুর জ্বর, সেই জ্বর নিয়ে স্কুলে চলে গিয়েছে। আসলে চাকরি তো, চাকরি করতে হলে তো যেতেই হবে, তাই না? এটা তো আর নিজের কোনো চাকরি না কিংবা নিজের কোনো ব্যবসা না, সরকারি চাকরি তো করতে হলে তো অবশ্যই নিয়ম মাফিক স্কুলে হাজিরা দিতে হবে, জ্বর যতই থাকুক না কেন। কিন্তু বলে চলে আসবে, এটা বলে গিয়েছে আমাকে। তো এই তো আমি কিন্তু পুরো রুমটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে মুছেও নিয়েছি। অনেক দিন যাবৎ চাইছিলাম, তো আজকে ফাইনালি মুছলাম। 7-8 দিন হয়ে গেছে মুছতে পারিনি, কারণ বৃষ্টি, একে তো বৃষ্টি, তার মধ্যে প্রচুর কাপড় চোপড় ভিজে, আর ঘর মুছলেও দেখা যায় শুকায় না, আর রোদ থাকলে একটু অল্পতেই শুকিয়ে যায় কিন্তু। তো এরপর চলে আসলাম মেয়ের রুমে। মেয়ের রুমে এসে এখন মেয়ের রুমের বিছানাটা সুন্দরভাবে ঝেড়ে নিয়েছি। এরপর কিন্তু মেয়ের রুম ঝাড়ু দিয়েও আমি মেয়ের রুমটাও সুন্দর করে মুছে নিব, সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আসলে এই কাজকর্মগুলো কিন্তু আমাদের গৃহিণীদের প্রতিদিনের কাজকর্ম, আর এগুলো প্রতিদিনই করতে হয়, হয়তো একটু বেশি কিংবা কম। আজকে কিন্তু আমি কোনো ফার্নিচার মুছিনি, আর চিন্তা করেছি যে কোনো ফার্নিচার আজকে আর মুছবো না, আজকে শুধু কোনো রকম সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে নিব।
ফার্নিচার আবার অন্য কোনো একদিন সময় সুযোগ পেলে মুছে নিব, কারণ এতগুলো রুম মুছতে মুছতে অনেক দেরি হয়ে যায়, আর সেই জন্য আর অন্য কাজগুলো করা যায় না। আসলে থালাবাটি প্রতিদিনই ধুতে হয়, প্রতিদিনই ঘর ঝাড়ু দিতে হয়, মোছা যেদিন থাকে সেই দিন একটু বেশি সময় নিয়ে কাজ করতে হয়, সেই জন্য আর কি অন্য কোনো কাজ আমি রাখিনি এখানে আজকে। তো আমি রুমটা ঝাড়ু দিয়ে যখন মুছবো তখন এই যে আর্টিফিশিয়াল ফুল গাছটা সেটা রাখতে গিয়ে হঠাৎ করে সেটা পড়ে যায়। তো সেটা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। তো তারপর কিন্তু আমি জায়গায় আবার রেখে মোছার আর কি স্টার্ট করেছি। আসলে কি হয়, ক্যামেরাটা বারবার অন্য জায়গায় সরাতে হয়, তার উপরে আবার ছোট্ট একটা ক্যামেরা, আবার বারবার আমাকে পানি পাল্টে নিতে হয়। এই জন্য আসা যাওয়া করতে গিয়ে দেখা যায় আমার গায়ে লেগেই হয়তো ফোনটা পড়ে গেছে। আসলে একটা কাজ করতে গিয়ে যদি ভিডিও করতে হয় তাহলে কতটা যে ঝামেলা পোহাতে হয়, তো যারা ভিডিও করে তারাই জানে। আসলে ভিডিও করা অনেক কষ্টের, সাথে এডিট করাটা তো আরও বেশি কষ্টের। তো ভিডিও করা সেই সাথে একই সাথে কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করা অনেকটা চাপ হয়ে যায়, তবু কি আর করার, একটু তো কষ্ট করতেই হবে। ভালো কিছু ফল আশা করলে আর কি করতে চাইলে কষ্ট তো করতেই হবে। তো এরপর কিন্তু আমি চলে আসলাম রান্নাঘরে এসে আবার ফোন অন করে এই তো কাজগুলো সেরে নিচ্ছি। অন্যান্য রুমগুলো কিন্তু অফ ক্যামেরাতে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এই তো ছেলেদের জন্য যাও বসিয়েছিলাম সেটা এপাশের চুলা এনে চুলাটা ভালো করে মুছে নিচ্ছি। এখন তাকগুলোকে সুন্দর করে মুছে নিব। এটা প্রতিদিনই মুছতে হয়, কারণ পাশে তেল ছিটছিটে হয়ে যায়। আমি রুটি ভাজি, রুটির ডালা রাখি, হয়তো দেখা গেছে আটা ময়দার গুঁড়ি পড়ে। আর পিঁপড়ায় তো আমাকে ভীষণভাবে জ্বালিয়ে খাচ্ছে। আসলে দেখতেছি যে আমার চিনির বয়মে চিনির চাইতে পিঁপড়া বেশি, এত শক্ত করে ভালো করে আটকে রাখি, তারপরও জানি না কোত্থেকে পিঁপড়া চলে আসে। আর এই চারপাশটাই কিন্তু প্রতিদিন মুছা হয় ৩-৪ বার করে, তারপরও পিঁপড়া চলে আসে, কি করে চলে আসে আমি জানি না। তো এরপর আবার চলে আসলাম আমার টেবিল পরিষ্কার করার জন্য। এটা কিন্তু আজকে আর করিনি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।